করা হয়, তবে বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যাপারটা কিন্তু এখানে অনেক বেশি ফোকাস। অন্যদিকে এটি হচ্ছে একটি অর্থ প্রদত্ত কার্যক্রম, কিন্তু ফ্রি কোনো কাজ না। নির্দিষ্ট পন্থায় ও ব্যাপক জনগণের উদ্দেশ্যে বিজ্ঞাপন প্রচার করা হয়, অর্থাৎ এই বিজ্ঞাপনের মেইন যে অডিয়েন্স আছে, এই অডিয়েন্সটা কিন্তু অডিয়েন্সের যে সাইজটা সেটা কিন্তু অনেক বড়, অর্থাৎ ব্যাপক জনগণের উদ্দেশ্যে কি করা হয়, বিজ্ঞাপন প্রচার করা হয় এবং এতে নির্দিষ্ট কতগুলো পন্থা আছে বা নির্দিষ্ট কতগুলো ওয়ে আছে। নির্দিষ্ট উদ্যোক্তা কর্তৃক দৃশ্য আকারে, কথামালা বা লিখিত আকারে কি করা হয়, এটি প্রচারিত হয়। অর্থাৎ বিজ্ঞাপন কিরকম হতে পারে, এটি নির্দিষ্ট কোনো একটি দৃশ্য আকারে হতে পারে, এটি কোনো কথামালা হতে পারে, এটি কোনো লিখিত আকারেও কিন্তু হতে পারে। তো এই নির্দিষ্ট উদ্যোক্তা কি করেন, এরকম যে কোনো একটি উপায় অথবা বিভিন্ন উপায়ে অথবা এই তিনটি উপায়ে কি করতে পারেন, তার পণ্য সম্পর্কে ক্রেতা বা ভোক্তাকে অবহিত করতে পারেন। বিজ্ঞাপন একটি একমুখী যোগাযোগ ব্যবস্থা। কিভাবে একমুখী? এখানে কিন্তু দ্বিমুখী কোনো ধরনের ফিডব্যাক বা রেসপন্স আসার কিন্তু কোনো ওয়ে নেই। এটি শুধুমাত্র একমুখী একটি যোগাযোগ ব্যবস্থা, যেখানে কি করে, যে উদ্যোক্তা আছেন সেই উদ্যোক্তা যে ভোক্তা বা ক্রেতা আছেন তাকে পণ্য সম্পর্কে অবহিত করে থাকেন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কি জানলাম? আজকের ভিডিওতে আমরা জানলাম যে বিজ্ঞাপন হচ্ছে এমন একটি অর্থ প্রদত্ত কার্যক্রম, এমন একটি উপায় যেটি কি করে, যেটি আমাদের যেটি উৎপাদকের যে প্রত্যক্ষ পণ্য সম্পর্কে বন্ধুরা, নিশ্চয়ই আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি। আমরা পড়ছি আমাদের 8 চ্যাপ্টার বিক্রয়, প্রসার ও বিজ্ঞাপন। তো বিজ্ঞাপনের ধারণা ইংরেজিতে কিন্তু বন্দর বলা হয়। নৈর্ব্যক্তিক উপস্থাপনা, ব্যক্তিগত উপস্থাপনা থাকে না। হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে গিয়ে বিজ্ঞাপনের ক্ষেত্রে যে বিষয়টি আমাদের মনে রাখতে হবে, এই যে এখানে হচ্ছে কোনো ব্যক্তিগত কোনো উপস্থাপনা থাকে না। বিভিন্ন প্রচার মাধ্যমের সাহায্যে প্রচারিত হয় একে কি করছি আমরা, একে বলছি এটা নৈর্ব্যক্তিক উপস্থাপনা। এই ধরনের প্রচারণায় ব্যক্তি সরাসরি উপস্থিত থাকছে না এবং এই জন্য এটাকে কি বলা হয়, এই জন্য এটাকে বলা হয় যে একমুখী উপস্থাপনা। কারণ এখান থেকে যেহেতু কোনো ব্যক্তি নাই বা কিছু নাই, সে উপস্থাপনা দিচ্ছে না প্রোডাক্টটার, তাই জানতে পারছে না দর্শক বা ক্রেতা সাধারণ যারা, তাদের আসলে প্রতিক্রিয়া কি। তো যেহেতু এটা জানা যাচ্ছে না, এটা শুধু প্রচার মাধ্যম একমুখী প্রচার করে যাচ্ছে এবং কোনো ধরনের ক্রেতার মনোভাব কি সেটা কিন্তু আমরা জানতে পারছি না। এই জন্য এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় একমুখী উপস্থাপনা, বা আরেকটি যেটার নাম আমি আইডেন্টিফাই করছি সেটা কি, নৈর্ব্যক্তিক উপস্থাপনা। এরপর চলে আসি বন্ধুরা, অর্থ প্রদত্ত মাধ্যম। মাধ্যমগুলো অর্থের বিনিময়ে বিজ্ঞাপন প্রচার করে থাকে। হ্যাঁ বন্ধুরা, এতক্ষণ যেটা বলছিলাম, উদ্যোক্তারা কি করছে, এই যে বিভিন্ন মাধ্যম যেগুলোতে বিজ্ঞাপন যেখানে প্রচারিত হবে, সেই প্রচার মাধ্যমগুলোকে অর্থ দিচ্ছে। কারণ এই প্রচার যে মাধ্যমগুলো আছে, এই যে মাধ্যমগুলোর কথা বলছি, এরা হচ্ছে কি করছে, টাকার বিনিময়ে প্রচার করে থাকে। প্রোডাক্ট বা সেবার যে পরিচিতি দিতে হবে ক্রেতাদের কাছে, যেটা উদ্যোক্তারা চাচ্ছে, সেই অনুযায়ী কি করছে, প্রচার মাধ্যমগুলো তাদের থেকে অর্থ নিয়ে সেটা প্রচার করে দিচ্ছে। এরপর দেখবো গণ উপস্থাপনা। জনসাধারণের কাছে মানসম্মত পণ্য ধারণা উপস্থাপন করে। কি, এটা হচ্ছে গণ উপস্থাপনা। আমরা বলছি যে বিজ্ঞাপনের মাধ্যমে কিন্তু সর্বসাধারণ বা জনগণ যারা ক্রেতা খুশি আছে, যারা হচ্ছে টার্গেট মার্কেট, সেখানে কিন্তু অনেক ইজিলি উদ্যোক্তারা কি করছে, তাদের যে পণ্য বা সেবা, সে ধারণা কিন্তু অনেক ইজিলি উপস্থাপন করতে পারছে। সেটার জন্য এটাকে বলা হয় যে পণ্য বা সেবার পরিচিতি সৃষ্টি করার জন্য বা নির্দিষ্ট কোনো ব্র্যান্ডের হচ্ছে কি যদি স্বীকৃতি অর্জন করতে চায় জনসাধারণের কাছে, তারা কি করছে, এটার জন্য ম্যাস মিডিয়া ইউজ করছে। অর্থাৎ এ ধরনের কার্যক্রমগুলো জনসাধারণের কাছে মানসম্মত পণ্যের ধারণা উপস্থাপন করার জন্য বিজ্ঞাপন তৈরি করছে এবং বিভিন্ন মাধ্যমকে এই বিজ্ঞাপন প্রচারের জন্য অর্থ প্রদান করে এই জনসাধারণদেরকে কি করছে, তাদের এই পণ্যটা সম্পর্কে যে জ্ঞানগত বাধা আছে সেগুলো কিন্তু দূর করছে। এরপর চলে আসি পরিব্যাপকতা। বিজ্ঞাপনকে বারবার প্রচার করে ক্রেতার মনোভাব প্রভাবিত করে। আমরা দেখি যে কোনো বিজ্ঞাপনই কি হচ্ছে কি, যখন আমরা টেলিভিশনের দিকে যখন তাকাই, একটা বিজ্ঞাপন কি হচ্ছে বারবার একটু পর পর আসছে, মাঝে মাঝে কি হচ্ছে আমরা খুব বিরক্ত হয়ে যাই, আবার মাঝে মাঝে কিছু ইগনোর করে গেল, বারবার যেহেতু বিজ্ঞাপনটি হচ্ছে, এটা কোনো না কোনো ভাবে আমাদের কি হচ্ছে, আমাদের মাথায় চলে যাচ্ছে এই ব্র্যান্ডটা সম্পর্কে। আসলে এটাই কিন্তু একটা পজিশনিং এর একটা মূল বিষয়, যে বারবার প্রচারণা করার ফলে কি হচ্ছে, ক্রেতাদের মনোভাব প্রভাবিত হতে পারে। আমরা দেখি সবচেয়ে বড় অ্যাডভার্টাইজমেন্ট যেখানে সবচেয়ে বেশি
বিভিন্ন ব্র্যান্ড কি হচ্ছে স্পন্সর করছে। তো এতে করে কি হচ্ছে আমরা হচ্ছে ওই ব্র্যান্ডের সম্পর্কে কি হচ্ছে জানতে পারছি। এটা কিন্তু একটা বিশাল ব্যাপার যে কিভাবে ক্রেতার মনোভাবকে আমরা প্রভাবিত করবো। তো টিভি গুলো যখন আমরা দেখি তখন যেই কমার্শিয়াল গুলো এখানে দেখা হয় সেটা কিন্তু বারবার প্রচার করা হয়। তো এতে করে একটা সময় কি হচ্ছে ক্রেতার মনোভাব তারা ক্যাপচার করে ফেলতে পারে। এরপর চলে আসি সম্প্রসারিত অভিব্যক্তি। অভিব্যক্তি ব্যবহার করে বিজ্ঞাপনকে ক্রেতার নিকট আকর্ষণীয় করে তোলে। এখানে অভিব্যক্তি ব্যবহার করাকে কি বলছে যে রং, ছবি, মিউজিক, বিভিন্ন ধরনের কথা সুন্দর করে অনেক কিছু তৈরি করে, হ্যাঁ, একটা সুন্দর ফ্রেমওয়ার্কের মধ্যে রেখে এই ধরনের বিজ্ঞাপনগুলোকে আসলে সাজানো হয়। আমরা জানি এটার জন্য বিভিন্ন এজেন্সি আছে যারা হচ্ছে অর্থের বিনিময়ে কনসেপ্টটাকে একটা ফ্রেমিং এর মধ্যে নিয়ে আসে এবং সেটাই হচ্ছে কি প্রচার করা হয়। তো এই যে এই সকল অভিব্যক্তি ব্যবহার করার ফলে ক্রেতার নিকট